নমস্কার, আজকে আমি আর মহু আবারও চলে এসেছি। আমাদের হাতে আছে কথামৃত, শ্রীমকথিত কথামৃত, এবং আমরা এখানে এখন আছি প্রথম খণ্ডতেই। আজকে আমরা যে জায়গাটাতে পড়ব আছি, যে জায়গাটাতে, সেটা হলো ষষ্ঠ পরিচ্ছেদ কথামৃতর। এবং সেখানে ব্রাহ্মদের উপদেশ দিচ্ছেন। ব্রাহ্ম ভক্তদের প্রতি তিনি একটি অদ্ভুত কথা বলছেন। তিনি বলছেন যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। মনের জোরের ওপরে কি অসম্ভব, সবটা মনের ওপর ডিপেন্ড করে। কারণ উনি আগের দিনই আমরা পড়েছি, উনি আগের দিনই বলেছেন মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। একদম। এবং এখনো দেখবে আমাদের কোনো পরীক্ষা করে, নিজেদের ক্ষেত্রেই পরীক্ষা করে। যদি সকাল থেকেই একটা যে কী করে করবো, এত কাজ কী করে করবো, এটা এরকম, গোটা দিনের সময় কোথা থেকে বেরিয়ে গেল কিছুই করতে পারলে না, মানে এটা হয়। কিন্তু সেই জায়গায় উল্টে দিয়ে যে আচ্ছা ঠিক আছে দেখি না, এই দেখি না করতে করতে হলো হয়ে গেল, এর মধ্যে হয়ে গেল। তো এটা সবটাই মনের ওপর ডিপেন্ড করে, কারণ মন মানুষকে যেভাবে চালায় মানুষ ওইভাবে চলে। মানুষের মন যদি কোনো কারণে খারাপ থাকে, কোনো কারণে গ্লুমি থাকে, মানে হাজার তার খুব পছন্দের কোনো জিনিস সেটা তার সামনে যতই দেখানো হোক, সে কিন্তু সে ওই নেতিয়েই এরমভাবে করে থাকে। তারা ঠিক আছে, ভাল লাগছে না, মুড নেই, মুড নেই, মানে এই যে মুড নেই, এই বিষয়টা। আর মন যদি খুব ফুরফুরে থাকে, খুব চনমনে থাকে, মানে হাজার, মানে সারাদিনের হয়তো প্রচুর কাজ গেছে, সেই ক্লান্তির পরে ফিরে সমা তুই এসেছিস, ব্যাস আরম্ভ হয়ে গেল। সবটাই মানুষ মনের দাস। ঠাকুর বহু জায়গাতে বলছেন যে মানুষ মনের দাস। মন যদি মানুষকে যে পথে নিয়ে যায়, মানুষ সেই পথে যায়। এবার যদি আমরা এইটাকে ভাঙতে ভাঙতে যদি আসি, তাহলে মন কি? যে ঠাকুর বারবার বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, তাহলে মন কি? মন জিনিসটা যেটা ধরা হয়, যেটা বিজ্ঞানের দিক থেকেও ধরা হয়, বা যেটা তোমার আমাদের অধ্যাত্মবাদের দিক থেকেও ধরা হয়, মন জিনিসটা হচ্ছে চিন্তার সমষ্টি। মানুষের যত রকম চিন্তা, মানে বান্ডিল অফ চিন্তা, তো সেই চিন্তার বান্ডিল, যে চিন্তাগুলো আমরা সজ্ঞানে চিন্তা করি, যেগুলো আমাদের অজ্ঞানে ভেতরে হয়ে যায়। আমরা বলি না যে মনের ভেতর হয়ে যাচ্ছে কিন্তু জানতে পারি না, তার মানে অজ্ঞানেও যে চিন্তাগুলো হয়, বা আমরা হয়তো অতটা তল অবধি নেবে আমরা বুঝতে পারছি না, মানে আমাদের চেতনা অতটা পর্যন্ত যাচ্ছে না, অনেক ডিপ থটে হয়ে যাচ্ছে সেগুলো। সেই বান্ডিল অফ চিন্তা পুরো ওইটা মিলিয়ে ওইটার সমষ্টি হচ্ছে মন। এবং ন্যাচারালি চিন্তা যার যত স্ট্রং হবে, বা চিন্তা যার যত পজিটিভ হবে, তখনই আমরা বলি যে মনটা বেশ ভালো আছে। আসলে কিন্তু আমাদের চিন্তাগুলো ভীষণ তখন পজিটিভ। দেখবে হয়তো একজন পজিটিভ মানুষের সঙ্গে তুমি আধ ঘন্টা আড্ডা মেরে এলে, বা 1 ঘন্টা আড্ডা মেরে এলে, বা খুব ভালো একটা প্রোগ্রাম দেখে এলে, কালচারাল প্রোগ্রাম, বা ভীষণ ভালো একটা সিনেমা দেখে এলে, ফুরফুরে মেজাজ, তখনও তোমার সকাল থেকে যদি যে সমস্যাগুলো ছিল, তোমার যে সমস্যাগুলো উদ্ধার হয়ে গেছে তার নয়, কিন্তু তোমার মুডটা চেঞ্জ হয়ে গেল, তাহলে তোমার মনটা চেঞ্জ হয়ে গেল। ওই পজিটিভনেসের সঙ্গে যতক্ষণ তুমি রইলে, সে যাই হোক, সেইটা মনটাকে পাল্টে দিল। এরপরে হয়তো গোটা রাত ধরে সেই পজিটিভনেসটাই ভেতরে রইল, সমস্যাগুলোর কিন্তু সমাধান হলো না, অথচ তোমার মনটা পাল্টে গেল। তাতে যেটা হলো, যেটাকে আমরা খুব দুর্ঘট মনে করছিলাম, সেটা হয়তো মানে এত হালকা মনে একদম করে সমাধান হয়ে গেল, বা ঠিক আছে ওরকম হয়েই থাকে, চলো ছাড়ো, এরপরে দেখি কি আছে। একদম, কারণ এরপরেই ঠাকুর আবারও বলছেন যে খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম। এবং কেশবচন্দ্র সেনের দিকে তাকিয়ে এরপর বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। আর যে রাত দিন খালি বলে আমি পাপী এই করে, সে তো তাই হয়ে যায়। এই জায়গাটায় দেখো ঠাকুরের, মানে বাকিদের থেকে এই যে রামকৃষ্ণ ইউনিক, কোন দিকে ইউনিক? ঠাকুরের আগে পর্যন্ত কিন্তু ধর্ম কি ছিল না? ধর্ম ছিল, সব ছিল।
তো ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে ভয় দেখিয়ে ধর্ম। হ্যাঁ, ধর্ম আমাদের দুভাবে হয়, হুম, এক হচ্ছে ভয় পেয়ে। ঠিক। আপনি কিন্তু এই ফেসবুকে এইটা যদি শেয়ার না করেন তাহলে আজই আপনার সংসারে বিপদ আছে, কি না একটা ভোগের থালা বা একটা মায়ের মুখ, মানে মায়ের মুখ শেয়ার না করলে সন্তানের কিসে বিপদ হবে জানা নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভয় দেখি, মানে ওই যে সূক্ষ্ম অবচেতনে ধরিয়ে দিল তো যে না বাবা থাক। এই যে ভয় দেখিয়ে ধর্ম, পাপের ভয়, এইটা হচ্ছে ধর্মপথে নিয়ে যাবার ভয়টা দরকার আছে। ভয়টা ছাড়া সবাই যে যা খুশি করবে, কারণ এটা মায়ের কথাতেও আছে যে এই ভয়টা চলছে বলে স্বামীজি একটা ভীষণ ভালো কথা বলেছেন, যে এই ভয়টা আছে বলেই কিন্তু সূর্য রোজ ঠিক সময় ওঠে, ঠিক সময় অস্ত যায়, মানে কোনো জিনিসের কিছু ব্যত্যয় হয় না। অথচ কেউ তাদের পেছনে লাঠি বাগিয়ে দাঁড়িয়ে নেই, না, ঠিক। তাদের ভেতরে এই ভয়টা আছে বলেই প্রকৃতি কিন্তু প্রকৃতির নিয়মে চলছে, কেউ নিয়ম ভেঙে কোথাও চলে যাচ্ছে না। যে মুহূর্তে তুমি ভয়টার পারে চলে যাবে সে মুহূর্তে তুমি মুক্ত। তুমি নিজের প্রতি নিজের শাসনটা হারিয়ে ফেলবে। এবং যে ধরো যে ঈশ্বর হয়ে গেছে, যে জীব শিব হয়ে গেছে, সে ভয় থেকে মুক্ত হয়ে গেছে। এই ভয়ের জন্যই জীবত্ব। এই ভয়টা চলে গেলেই সমস্ত বন্ধন থেকে মুক্ত। ভয়টা চলে যেমন উশৃঙ্খলতা নয়, না, ওটা কিন্তু আবার আরেক ধরনের। কিন্তু জীবত্বের ভয় চলে গেলে, জীবত্ব মাইনাস ভয় ইজ ইকুয়াল টু শিব। শিবের কোনো ভয় নেই। একটা জীবের যখন ভয় থেকে উদ্ধার হয়ে যাবে, আত্মা তখন পরমাত্মায় মিশে গেছে, তার আর আত্মবোধ বলে কিছু নেই। এই ভয় দেখিয়ে ঈশ্বরে বিশ্বাস করানো, এই ভয় দেখিয়ে ধার্মিক করানো, এগুলো তোমার পাশ্চাত্য কালচার অনেক বেশি, এবং ব্রাহ্ম সমাজ তো পাশ্চাত্য কালচার থেকে সৃষ্টি। চার্চের সঙ্গে এই যে ভয়, যে চার্চের ফাদার বলছে আমি যা বলবো, মানে আমি ঈশ্বরের প্রতিনিধি, আমি যা বলবো তুমি শুনবে। এই যে মাঝখানে একটা, বা আমাদের এখানকার সেম পুরোহিততন্ত্র, যে কারণে যীশু খ্রিস্ট যেটা বলছেন যে ঈশ্বর কখনো ভয়ের বস্তু নন, ঈশ্বর তোমাদের পিতা, দয়াময়, ঈশ্বর দয়াময়, ঈশ্বর পিতা। তোমার আর ঈশ্বরের মাঝখানে কোনো পৃষ্ঠের দরকার নেই, যে জন্যে যিশুর গরদান হলো। এবং এটা আমাদের এখানেও, যে ঠাকুর এসে দাঁড়িয়ে বলছেন যে মাঝখানে মধ্যবর্তী কোনো ফোড়ে দালালের দরকার নেই ভাই, তিনি মা তুমি সন্তান, মাঝখানে ভয়ের কি আছে? যে যাকে ভয় দেখিয়ে মাঝখানে মধ্যবর্তী এসে আমি তোমার পুজোটা পাঠিয়ে দেব, আমি তোমার এটা বলে দেবো ভাই, যেটা তুমি পড়েছো শঙ্কর, সব জায়গাতে শঙ্কর গিয়ে বলছেন যে তুমি সামনে যাও না, তুমি সামনে দাঁড়াও না, মাঝখানে আর একটা শ্রেণীর তো কোনো দরকার নেই। যতক্ষণ ভয় মানুষকে ভয় দেখিয়ে চাপিয়ে ততক্ষণ পর্যন্ত ধর্মমুখী করছে ঠিকই, যে ভয় পেয়ে মানুষ ঈশ্বরকে ধরছে, কিন্তু সেইখানে ভালোবাসার জন্ম হচ্ছে না। ভয় এবং ভালোবাসা নিয়ম শৃঙ্খলা একদম নিয়মেই আটকে থাকছে। ভয়টা কিসের? পাপের। তুমি এই করলে পাপ হবে, তুমি ডান দিকে গেলে পাপ হবে, তুমি বাঁ দিকে গেলে পাপ হবে। এটা হচ্ছে ঠাকুরের আগে পর্যন্ত। ঠাকুর এসে বলছেন, গিরিশ ঘোষকে বলছেন তুমি মদ খাবে, কত খাবে, খাও না, তুমি ঈশ্বরকে দিয়ে খাও, তুমি যা করছো তুমি তাকে দিয়ে করো। দিয়ে গান করছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরের দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। সেই গানের লাইনে বলছেন নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ওমা ব্রহ্মপদ নিতে পারি। আমি ব্রহ্ম হত্যা করি, আমি ভ্রূণ হত্যা করি, আমি স্ত্রীলোক হত্যা করি, আমি নষ্ট হই, ভ্রষ্ট হই, যা খুশি হই, আমি যদি ভেতর থেকে একবার মা বলে ডাকতে পারি, আমার তো ব্রহ্মপদ বাঁধা। এই যে ডঙ্কা মারা, এই জিনিসটা ঠাকুরের এই যে শাক্ত ভাবতো শক্তি, এবং এই যে ডঙ্কা মারা মানে ভৈরব ভাবতো ঠাকুরের, যে কারণ ঠাকুরের তো সমস্ত ভাব দিয়েই গেছেন, কিন্তু এই যে কেশব সেনকে বলছেন যে তোমাদের ধর্মের ওই বাইবেল যেরকম ভয় 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 করেছে, পাপ 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 করেছে, তোমরা ওই পাপ দিয়ে মানে পাপ পথে ঘুরিয়ে ঈশ্বরের কাছে নিয়ে গেলে না, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় না, তখন ওই রাজা আর প্রজা মানে অধীনস্থ। ঠাকুর যে জায়গাটা দেখাচ্ছেন সেখানে হচ্ছে ব্যক্তি ঈশ্বরকে নিয়ে আসছেন, সেখানে রাজাকে, কোনো রাজাকে নিয়ে আসছেন। তিনি বলছেন তোমাকে বলতে হবে আমি ঈশ্বরের সন্তান, আমি রাজাধিরাজের ছেলে, আমায় বাঁধবে কে? আমার পাপ কোথায়? আমার কিসের পাপ? আমি তো রাজপুত্র, আমি তো রাজকন্যা, আমার পাপ কোথায়? এই জায়গাটাই রামকৃষ্ণের ইউনিকনেস। মানে ঠাকুর এইখানে ঈশ্বরের সঙ্গে ডিরেক্টলি একটা সম্পর্ক বাঁধছেন,
রামপ্রসাদ অনেক আগে সেটা বেঁধেছিলেন, কিন্তু দেখো রামপ্রসাদের জায়গাটা মানে একটা ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত, হ্যাঁ, মানে তার মেয়ে সেইখানে একটা বেঁধেছিলেন মায়ের সঙ্গে মেয়ের, কিন্তু ঠাকুরের একটা হোলসাম, ঠাকুর রামপ্রসাদের গান ধরেই উঠছেন, কিন্তু ঠাকুরের নিজের একটা হোলসাম চিন্তা, পুরো মানে গোটা সমাজের চিন্তাটা বদলাচ্ছেন, মানে চিন্তার মুখে দাঁড়িয়ে ওই রোলার দিয়ে চিন্তাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। পাপ দিয়ে ধর্ম করো না, ভালোবেসে ধর্ম করো। এটা ওই ব্রাহ্ম সমাজের সামনে গিয়ে দাঁড়িয়ে, এবং ব্রাহ্ম সমাজ ভাঙছে, ব্রাহ্ম সমাজ ভেঙে টুকরো টুকরো হচ্ছে। যে জিনিস ভয় দিয়ে শুরু সেই জিনিস টেকে না, ভয় দেখিয়ে কখনো কাউকে আনা যায় না। মায়ের কথায় আছে, মা যেটা বলছেন যে কাউকে জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, জোর করে কায়দায় ফেলে কিছু করানো যায় না, ভালোবেসে সব হয়। তুমি ভালোবেসে দুটো মিষ্টি কথা বলো, লোকে তোমার কেনা গোলাম হয়ে থাকবে, কিন্তু ভয় দেখাতে যাও তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এই দুটোর মধ্যে হচ্ছে তফাৎ। রামকৃষ্ণ ধর্ম থেকে ভয়টা বাদ দিতে এসেছিলেন। এবং এরপরে ঠাকুর আবারও বলছেন যে ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। কৃষ্ণকিশোর বলে একজন ছিলেন পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছে তার। একটা কুয়োর কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস, তুই কি জাত? সে বলল, ঠাকুরমশাই আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল তুই শিব, নে এবার জল তুলে দে। ঠাকুর বলছেন ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়, কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর এরপর প্রেমোন্মত্ত হয়ে গান ধরলেন যে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তর কেমনে জানা যাবে গা শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এরপরে আবারও ঠাকুর ব্রাহ্মভক্তদের দিকে তাকিয়ে এটা রামপ্রসাদী গান ধরলেন, আয় মন বেড়াতে যাবি। তো এই যে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়, বারবার উনি বলছেন। যে কৃষ্ণকিশোর বৃন্দাবনে বেড়াতে গিয়ে জল তৃষ্ণা পেয়েছে, তাকে বলছেন, যার কাছে জল চাইছেন যে আমি হীন জাত, আমি মুচি, তাকে বলছেন কৃষ্ণকিশোর যে তুই বল তুই শিব, তারপরে তুই আমায় জল দে। এবং কি অসম্ভব শক্তিপূর্ণ কথা, ভাবো কি অসম্ভব দার্ঢ্য কথা, যে তুই জন্মসূত্রে মুচি, তুই জন্মসূত্রে হীন জাত, মানছি সব, কিন্তু তুই মুখে একবার বল তুই শিব, তাহলে সেটাই সত্যি। এটা শুধু মুখে বলা নয়, মানে ভেতর থেকে বিশ্বাস করে বলা, সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণকিশোরের এই বিশ্বাসটা তোকে গিয়ে টাচ করছে। মানে কৃষ্ণকিশোরের এই বিশ্বাসটা, মানে বিশ্বাসের তো ভীষণ জোর, যে আমরা বলি না উইল ফোর্স, কৃষ্ণকিশোরের ভেতরের এই শক্তিটা, এবং যে কোনো গায়ের শক্তির চেয়ে বিশ্বাসের শক্তি অনেক বেশি। তার এই বিশ্বাসটা কিন্তু ওকে দিয়ে বলাচ্ছে যে ও শিব। কৃষ্ণকিশোরের এই বিশ্বাসের ফলে ও নিজে জানে না যে কি করছে, কিন্তু এই ফোর্সটা ওকে চালাচ্ছে। এবং আমরা ছোট থেকে হিন্দু বাড়ির, হিন্দু ঘরের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, আমরা বড় হয়েছি একটা হিন্দু মধ্যবিত্ত ছায়ায়। তো মানে জন্মলালিত ধর্ম সংস্কার এগুলো আমাদের ভেতরে থাকে। আমাদের ঠাকুর প্রণাম করতে শেখানো হয়, আমাদের বার ব্রত তিথি এসব পালন করতে শেখানো হয়, আমাদের কোনোদিন বিশ্বাস করতে শেখানো হয় না, খুব কম। যে আসল যে বিশ্বাস, আসল যে শুধু পুজো পাঠ পার্বণ ব্রত নয়, তার সঙ্গে সারা জীবন এই করে মরে গেলেও কিছু হবে না, তার সঙ্গে যে ঈশ্বরের নামে বিশ্বাস, কেন করব নামটা, কোথায় আমাদের জোরটা, কোথায় আসল যে আমাদের সমস্ত জোরের পেছনে দাঁড়িয়ে আছে এই একটা নাম, এই বিশ্বাস। এই বিশ্বাসটা তো শুধু কথায় বলে হয় না, এই বিশ্বাসটা পরম্পরাগতভাবে একজনকে দেখতে হয়,
দেখে খুব তারপরে যে হ্যাঁ ওকে আমি দেখছি চোখের সামনে, এটা হাজার লোককে বললেও হবে না। তুমি যদি একটা জ্বলন্ত জীবনকে দেখো চোখের সামনে, যে শুধুমাত্র ওই বিশ্বাসটা করে টিকে আছে, ওই বিশ্বাসের জোরে টিকে আছে, মানুষ বদলে যেতে বাধ্য। আমরা চোখের সামনে বিশ্বাস দেখতে পাই না। হ্যাঁ, তুমি এটা একটা খুব সুন্দর কথা বললে, যেটা তুমি একটু আগে বলছিলে যে আসলে আমাদের ভয় দিয়ে ঠাকুর চেনানো শুরু হয়, ভয় দিয়ে আমাদের ধর্মের পথে আনা হয়, এবং সেই ধর্ম মানে আচরিত ধর্ম, ধর্ম মানে আমাদের ওই চারিত্রিক ধারণ করার ব্যাপারটাকে শেখানো হয় না। কারণ আজকে আমরা যে আলোচনা করছি ধর্ম নিয়ে, এটা সবটাই কিন্তু আমাদের চরিত্র, আমাদের জীবন যা ধরে থাকে, আসলে তো ধরে থাকে বিশ্বাস আর সততা, মানুষের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি মানুষের সততা, জীবনের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি নিজের সততা। নিজেকে তো যারা মনে করে ঠকায় তারা বোকা, কারণ নিজেকে ঠকানো যায় না। কিন্তু যে তুমি বললে আমরা মধ্যবিত্ত পরিবারে সবাই জন্মেছি, তুমি দেখো আমাদের ছোটবেলা থেকে বাচ্চাদের শেখানো হয় ঠাকুরকে নম করো, নয়তো ঠাকুর পাপ দেবে। তার মানে তুমি যদি ওকে নমস্কার না করো, একটা ভয় দেখানো ঠাকুর তোমাকে একটা খারাপ কিছু দেবে। এটা কখনো বলা হয় না তুমি ঠাকুরকে প্রণাম করো, তুমি যেটা চাইবে উনি সেটা দেবেন, তুমি যেটা করতে চাইবে তোমার মনে উনি জোর দেবেন। তুমি যদি তাকে বলো যে তুমি যেন পড়াশোনায় মন দিতে পারো, তাহলে দেখবে তুমি পড়াশোনায় মন দিতে পারছো, তুমি ওটা তার কাছে চাও। সেটা কখনো বলা হয় একদম পজিটিভিটি দিয়ে আমরা ঈশ্বরকে চেনাই না, আমরা নেগেটিভ রাস্তা থেকে ঈশ্বরকে চেনাই, যে কারণে হাজার ঈশ্বরের নাম করে একটা লোক ওই নেগেটিভই তৈরি হয়। স্বামীজি খুব ভালো বলেছেন, শালাদের নিজেদের ভেতর যেমনি তারা ভগবানের ভেতরও তেমনি দেখে। সত্যি তাই। তুমি তাকে একটা জিনিস দিলে তিনি খুশি হবে, মানে তার যেন জিনিসের অভাব পড়েছে, তুমি আমায় এটা করে দাও, আমি তোমাকে সোনার নোলক গড়িয়ে দেবো, তার যেন সোনার অভাব পড়েছে, মানসিক হ্যাঁ তার যেন সোনার অভাব পড়েছে। আশ্চর্য তো। এখন বোধহয় একটু কমেছে না, জানি না, মানে কমা বাড়া কে জানে করে, কিন্তু তার কি এগুলোর অভাব পড়েছে তুমি বলো না। মানে ভগবানের সঙ্গে দোকানদারি, ঠাকুর বলছেন পাটোয়ারি বুদ্ধি, দোকানদারি সিম্পল। আমি তোমাকে মানে এটা তো আমি তোমাকে জাস্ট বলছি যে তুমি এটা করে দাও, তুমি আমাকে 50,000 টাকা পাইয়ে দাও, এর থেকে না 10 তোমার, 10,000 তোমার দেবো। হ্যাঁ, তো দোকানদারি। কার সঙ্গে দোকানদারি করছি? যে আমার অন্তরাত্মা কিসের উপর দাঁড়িয়ে আছি? একটা বাচ্চা বললো যে ঠাকুর তোমাকে আমি লজেন্সটা দেবো, সেটা বাচ্চার সরলতা, মানে সে তার ভালো জিনিসটা তার বন্ধুর সঙ্গে তার ভালো একদম, মানে তার যেটা তার পছন্দের। তুমি ধরো আজকের একটা তুমি ধরো ফিশ ফ্রাই খেতে ভালোবাসো, আমি কথার কথা বলছি, তুমি খুব ভালো দোকান থেকে নিয়ে এসেছো, এবার তুমি এসে দরজা বন্ধ করে তুমি মায়ের সামনে বসে বললে মা তুমি আর আমি দুজনে মিলে খাবো। এইবার কারণ তোমার সবচেয়ে ভালো জিনিসটা তুমি নিয়ে এসেছো আনন্দ করে, এবার গরম থাকতে থাকতে এসেছো, তাকে তুমি দিচ্ছ, তুমিও খাও মা আমিও খাই। না এইটা ওই এই জায়গাটা আলাদা, এই জায়গাটা আলাদা না, এটা তোমার ভালোবাসা, যে তোমার সবচেয়ে ভালোবাসার জিনিসটা তুমি তাকে দিচ্ছ। বা এই যে মানুষ দেখবে যে ফল ত্যাগ করে না, কিছু ত্যাগ করে, সবচেয়ে ভালোবাসার জিনিসটা তাকে দেয়। আমরা তো হাসাহাসি করতাম যে বাবা আমাদের ওই ঝিঙে খেতে ভালো লাগে না, ঠাকুরকে ঝিঙে দিয়ে দাও আর খেতে হবে না। এগুলো নিয়ে আর খুব হাসাহাসি করতাম ছোটবেলায়। আমি মাকে বলবো না আমি তো ঝিঙে দিয়ে দিয়েছি, কিন্তু এগুলো বাচ্চামো। হ্যাঁ, কিন্তু ঠাকুর যদি ত্যাগই করতে হয় ঈশ্বরের জন্য, তুমি তাকে যদি দিয়েই দিতে হয়, তো যেটা ছাড়া তুমি বাঁচবে না সেটাই তাকে দাও। প্রিয় মানুষটার প্রিয়তমকে প্রিয়তম জিনিসটি দিতে হয়। আমরা সেটা শিখি কোথায় শালি? কোথাও দেখানো হয়? কোথাও মানে আমার খেতে খেতে মনে হলো যে রান্নাটা খুব ভালো হয়েছে, মানে খেয়ে হাফ হয়তো খেয়ে নিয়েছি, খেতে খেতে মনে হলো রান্নাটা খুব ভালো হয়েছে, ছুটে যাই তার কাছে, এই খেয়ে নিয়েছি বস তুমি না এইখান থেকে খাও। ঠাকুর পরিষ্কার বলছেন যে কৃষ্ণকে ফল পেড়ে, মানে তার সখারা বৃন্দাবনে ফল পেড়ে নিজের আগে খেত, খেয়ে দেখতো ফলটা টক কি না, তারপর কানুকে দিত, নিজের আর্ধেক কামড়ে তারপর কানুকে দিত, কানু তুই খা এটা ভালো ফল। আমাদের প্রতিদিনকার যাপনে হয়তো এই জায়গায় পৌঁছানোটা সম্ভব নয়, কিন্তু তবু এটা ঠিক যে বিশ্বাস দিয়ে আমরা যদি তাকে পাওয়ার চেষ্টা করি, বিশ্বাসটা তো তখনই আসবে যদি তাকে ভালোবাসো। তাকে ভালো না বাসলে বিশ্বাসটা কোথা থেকে আসবে বলো না? আজকের আমি তোমাকে ভালোবাসলে তো তোমার উপর বিশ্বাস করতে পারবো, সবার আগে তোমার নামটা আমার মনে আসবে, ভরসা করতে পারবো, সবার আগে তোমার নামটা আমার মনে আসবে। কিন্তু তোমাকে আমি ভালোই বাসি না, তোমার সঙ্গে আমার শুধু স্বার্থের সম্পর্ক, তোমার কথা মনে আসবে আমার? আসবে না তো। আগে ভালোটা বাসতে হবে।
মানে তাকে ওই ইটমাট কাঠের পুতুল ভেবে আর তাকে ওই পাপের ঘোড়া ভেবে যে তিনি এই পাপ দেবেন আর ওই পাপ দেবেন, তার কাছে শুধু পাপই আছে বিভিন্ন রকমের, সেইটা না ভেবে আগে তাকে ভালোবাসতে হবে। যাই করি আমি, ভুল করি আমি, এই করি আমি, যাই করি আমি তোমায় ভালোবাসি। তাকে তোমার মধুসূদন দাদা বানিয়ে ফেলতে হবে, একদম। বানিয়ে রাখতে মানে আজকের আমি হয়তো তোমার কাছে প্রচুর ভুল করলাম, অজস্র ভুল করলাম, তার জন্য তোমার প্রচুর ক্ষতিও হলো, কিন্তু সেখানেও আমি এসে তোমাকে যদি ভালোবাসি এখানে বলতে পারি যে ভাই তুই আমার ওপর রাগ করে যেই করি যেই করি, আমি কিন্তু তোকে ভালোবাসি, তুমি পারবে আমাকে বের করে দিতে, তোমার ক্ষমতা নেই। সেই তো ভালোবাসার যে একটা দাবি, অধিকার, মানে আমরা তো ওইভাবে নিজেকে টেনে ধরি না তাকে। ওই যে তুমি বললে যে আমরা ছোটবেলা থেকে ভাবি তাকে ভয়ের জিনিস, একদম। ঠাকুর পাপ দেবে, ঠাকুর শাস্তি দেবে, ঠাকুর যে ভালোবেসে কাছেও টানতে পারে, সেটা আমাদের ছোটবেলা থেকেই আমরা পুরো উল্টোটা শিখেছি। ঠাকুর এসে উল্টোটা দেখাচ্ছেন যে ভালোবাসো, ভালোবাসা ছাড়া তো আর কিছু নেই, ভালোবেসে তুমি তার কাছে যাও, তাহলে কোথাও পাপও নেই, কোথাও পুণ্যও নেই। হ্যাঁ, তো এবার ঠাকুর তাঁদের ওই ব্রাহ্ম ভক্তদের আরেকটি কথা বলছেন, জনক রাজার গল্প বলছেন যে ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন, সংসারের থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেলে একদিন নির্জনে যদি তার চিন্তাও করা যায় সেটুকুও ভালো। লোকে মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, আর ঈশ্বরের জন্য কে কাঁদে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভেতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ বলছেন, যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, প্রথম অবস্থা তাকে বেড়া দিতে হয়। গুড়ি হলে তার আর বেড়ার দরকার পড়ে না, তখন গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগ হচ্ছে বিকার, আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা, আচার আর তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয়ে জলের জ্বালা, বিষয়ে ভোগ হলো তৃষ্ণা, জলে তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না, এরকম জিনিসও ঘরে রয়েছে, যেটাকে বলছেন যোষিত সঙ্গ। তাই নির্জনে তার চিকিৎসা দরকার। সংসারে যারা থাকে, সংসারের মনটাকে বলছেন বিকারের রোগী, তার ঘরে আচার থাকলে কালি লাগবে। ও যতই ঠাকুর পরিষ্কার বলছেন, যতই সায়না হো না কেন কালি লাগবেই, ওই জন্যে সরতে হয়। কাজলের ঘর থেকে 3 দিন পারো 3 দিন, 1 দিন পারো 1 দিন, 1 ঘন্টা পারো 1 ঘন্টা, যতটুকুনি হোক। ঠাকুর তো টাইম লিমিট বেঁধে দিচ্ছেন না, যার যেরকম সময় সে ওই রকম। কারণ মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা তো আত্মজ্ঞানী, তিনি আত্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। তবে ওই ঠাকুর খুব গান গাইতেন যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটে, জনক রাজার। সত্যি। এবং অসাধারণ একটা কথা বলছেন, একটা পয়েন্ট তুলে দিচ্ছেন হাতে, যে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। এইটা একদমই, মানে ওইটা আসল, ওইটাকে ধরে, মানে ওইটা দণ্ড, ওই দণ্ডটা নিয়ে এসো, আর ডোবার কোনো ভয় নেই। হ্যাঁ, বলছেন যে সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, মানে এই যে মনের ভেতরে যে কাম ক্রোধ এইরকম নানান কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলো হলুদ, সদাসৎ বিচারের নাম হলো বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সমস্ত কিছু অসৎ, অনিত্য, দুদিনের জন্য। এই রকম বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার উপরে টান, ভালোবাসা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে বিশ্বাস, টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের ওপর যেরকম টান ছিল বলে ঠাকুর একটা গান শোনাচ্ছেন, এবং তারপর ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশব চন্দ্র সেন এই সমস্ত ভক্তদের বললেন যে রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্যে কিসে এইরকম ব্যাকুলতা হয় সেটা চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। একেবারেই, মানে শুধুমাত্র পাণ্ডিত্য, তর্ক, ঝগড়া, কচাকচি, কনফারেন্স, আজকাল তো এসবও হয়,
কনফারেন্স মানে খারাপ নয়, একটাও খারাপ নয়, সবই খুব ভালো, কিন্তু বলার ধরনটা খুব খারাপ না, সব ভীষণ ভালো, সব ভীষণ ভালো, কিন্তু আসল জিনিসটা হলো সবার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমরা বলছি বলে যে নিজেরা বিরাট জ্ঞানী হয়ে গেছি তা নয়, একদম নয়। আসল জিনিসটা হলো যে দিনের শেষে দুফোঁটা তার জন্যে চোখের জল, এইটা না হলে হাজার তর্ক ঝগড়া করে আবার দেখব যে পরের দিন যেখান থেকে আরম্ভ করেছিলাম নিজের সেই ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। ভালো না বাসলে কিচ্ছু হবে না, ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। এবং বলছেন যে মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে? কারণ ঈশ্বরের সঙ্গে আমরা ছোট থেকেই তো জানি, ঠাকুর তুমি আমাকে এই দাও, আমি তোমাকে ওই দেবো। পরীক্ষার সময় পেন ছোঁয়াচ্ছি নিয়ে গিয়ে, পরীক্ষার পরে রেজাল্ট দেখো আমার যেন ওই কলেজটা হয়ে যায়। সব সময় তুমি দেখো ঈশ্বরের সঙ্গে আমাদের দোকানদারি সম্পর্ক, সবসময় কিছু চাইছি, একদম বিরাট ফর্দ নিয়ে বসে আছি যে আমাকে এই মিলিয়ে দাও, পাশে টিক পড়ছে, আচ্ছা এবারে এই যোগ হচ্ছে। সারাক্ষণ আমরা যদি নিজেদের বাপ মার কাছেও সারাক্ষণ চাই করি, সম্পর্ক তৈরি হয়? কোনোদিন আমরা ঠাকুরের ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছি তুমি কেমন আছো গো? ও তো ছবি, কি বলবো? তাহলে যদি ছবি হয় তাহলে গিয়ে চাইছি কেন? এটাও যদি হয় তাহলে ওটাও তো হবে। কোনোদিন গিয়ে বলেছি আমি ভালো আছি, তুমি ভালো থাকো? একদম বেসিক দেখো না, একটা বাচ্চা ছেলে মেয়েরা যখন খুব ছোট থাকে তাদের কিন্তু এটা দেখাতে হয় যে বাবার কাছে এটা চা, মায়ের কাছে এটা চা। আমাদের ছোটোবেলা থেকে কোনো দিন শেখানো হয় না যে বাবা মাকে বলো তো যে আমি তোমাকে ভালোবাসি, বাবা মাকেও ভালোবাসতে হয়। এইগুলো আমাদের মনে হয় এনা ইমোশনালি উইক, দুম করে বড্ড ইমোশনাল হয়ে পড়ে। একদম দেখো শব্দগুলো বাইরে একটা আছে, মানে একটা ইন্টারন্যাশনাল ডে আছে, সবই নতুন সৃষ্টি, কিন্তু আমার যে ওই ডেটা কি আমার খুব ভালো লাগে, থ্যাঙ্কস গিভিং ডে। তুমি যার কাছে থ্যাঙ্কফুল, একবার সামনে গিয়ে তাদের কাছে এই দিনটার জন্য থ্যাংক ইউ বলো, প্রত্যেকটা বিষয়ের জন্য থ্যাংক ইউ। এগুলো হয়তো বিশেষ বিশেষ দিন একটা করে আসে মানে বছরে, এইটা শেখানো যে থ্যাংক ইউ আমরা প্রচুর পেয়েছি বলে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে একটু মাথাটা ঝুঁকিয়ে বলি তুমি অনেক দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাতেই তো এই সম্পর্কটা তৈরি হয় ভীষণ রকম। এই যে মানে ওই সময় আমাদের মনে হয় পাথরের মূর্তির সামনে কি বলবো, এই করবো না, ভুলে যাই, আলটিমেটলি পেয়ে গিয়ে ভুলে যাই, কিন্তু চাইতে যাচ্ছি তো সেই পাথরের মূর্তির সামনে। তাহলে আমার সঙ্গে যদি সেই বন্ডিংটা তৈরি হয়, তোমার সঙ্গে যদি সেই বন্ডিংটা তৈরি হয়, মানে যদি ভেতরে সেই বন্ডিংটা তৈরি হয়, ঠাকুর বারবার বলছেন তিনি কথা বলেন, তার কথা শোনা যায়, তার কথা বোঝা যায়, তার দুঃখ হয়, তিনিও ভক্তের কাছে কিছু চান, সেগুলো বোঝা যায়, দেখা যায়। তো আমার সঙ্গে যদি সেই সূক্ষ্মতাটাই তৈরি না হলো, সেই সখ্যই যদি তৈরি না হলো, কিভাবে বুঝবো বল? শুধু নিজের বোঝাগুলো চাপিয়ে দিচ্ছি, তিনি মানতে বাধ্য, কারণ তিনি আমাদের ভালোবাসেন, আমরা ভালোবাসি না, আমরা তো ভালোবাসতেই শিখিনি তাকে। তিনি ভালোবাসেন বলে মেনে যান, মানে এত টর্চার তার উপর হয়, কিন্তু তিনি মেনে যান, ভক্তবৎসল বলেই ওভাবে থাকে, মেনে যান। কিন্তু আমরা মানে অনেক বেশি নিয়ে নিচ্ছি না, টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছি না, এত অ্যাডভান্টেজ নিচ্ছি তার থেকে দিচ্ছি কি? দেওয়ারও তো একটা দায় আছে, দায়বদ্ধতা 100 বার। মা বলছেন কি দেবে বাবা, সবই তো তাঁর, দিনের শেষে দুফোঁটা চোখের জল দাও, সেটাই তোমার। তাও কোথায় দিচ্ছি? ঠাকুর বলছেন মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। হ্যাঁ ঠিক। ঈশ্বরের জন্য কে কেঁদেছে? কোনোদিন কেঁদেছে? তাকে পেতে হবে, তাকে দেখতে হবে। কোনোদিন দেখিনি তো তোমাকে, তোমার কথা এত বলি, কেন আসো না গো? বলি কখন? যদি ঠাকুরের কাছে রোজ গিয়ে একবার করে বলি, কেন আসো না গো? এই তো বই পড়ি, মাইকের সামনে বসে, ক্যামেরার সামনে বসে পডকাস্ট করি, আসো না গো, কেন আসো না? ঠাকুরও তো দেখছেন, যেহেতু দেখতে চায় আমাকে, মানে শুধু আমার ঐশ্বর্যই খুশি নয়, আমাকে চায়, দেখতে হবে তো। এই জায়গাটাতেই এসে বারবার ঠাকুরও বলছেন যে মাঘ ছেলের জন্য আমাদের ফ্যামিলির তার জন্য আমরা এত কেঁদে ভাসিয়ে দিই, আহারে ওকে কতদিন দেখি না, আমার ছেলেটা কত বাইরে, কবে সেই গেছে, আসছে না, কিন্তু আমি তাকে অনেক দিন দেখিনি, বা আমি তাকে কোনো দিন আজ অবধি দেখলাম না, আমার জীবনটা শেষ হতে এলো, সে কথাটা তো কোনো দিন বলিনি। আমার মনে হয়
যদি মন খুলে কাঁদা যায়, এবং এই সমস্ত কিছুর একদম মূলে রয়েছে বিশ্বাস এবং ভালোবাসা। ভালোবাসতে জানতে হয়, বিশ্বাসটাও করতে জানতে হয়, তবে তো সবই এসে ধরা দেয়। বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনেদি ফাঁকি, তার ফাঁদে যদি সত্যিই পড়তে হয়, সত্যিকার আমরা তো পড়েই আছি, আমরা জানি না, কিন্তু সেই ফাঁদটাকেও আমরা যেহেতু ফাঁকি দিতে পারছি না, কিন্তু সেই ফাঁদে তিনি নিজেই তো পেতেছেন সেই ফাঁদ, এবং তিনি সেই ফাঁদে নিজেও ধরা দিতে চান। কারণ ওই যে আমরা এর আগেই একটা এপিসোডে বলছিলাম, মা নিজে বলছেন লীলা করতে ভালোবাসেন, খেলা করতে ভালোবাসেন, আর তার নিজের হাতে রচিত ফাঁদে তিনি ধরা না দিয়ে থাকতে পারেন? তার ফাঁদে আপনি ধরা দিয়েছেন, তাকে এবার ধরা দিতে বাধ্য করুন। কিচ্ছু না, ভালোবাসার বিনিময়। ভালোবাসার ফাঁদ বিছিয়ে রাখুন, তার জন্য আঁচল পেতে রাখুন, তার জন্য বুক পেতে রাখুন, ভালোবাসা পেতে রাখুন, বিশ্বাস পেতে রাখুন। এভাবেই চলুন, আলোয় থাকুন, বিশ্বাসে থাকুন, ভালোবাসায় থাকুন। আর দিনে অন্তত একটি বার পুজো করার সময় বা নিয়ম মেনে চলার সময় না, জাস্ট হাঁটতে চলতে কাজে কর্মের মধ্যে একটু আলাদা হয়ে গিয়ে একান্তে তার মুখোমুখি দাঁড়ান। ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।